হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার নাম কল্যাণ বিশ্বাস। আজকের এই ভিডিওতে আমি রিসেন্ট যে একটি খুব মারাত্মক কেসের আপডেট সম্পর্কে একটু আলোচনা করব। কারণ এই কেসের উপরে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত এক্সাম চলছে বা আসতে চলেছে, সেগুলোর একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। বেসিক্যালি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, সেটারই একটা কেস আপডেট। 1980 সালের মন্ডল কমিশন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে একটি ক্লাস, যেটা সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড, তো সেই হিসাবে একটি রিজার্ভেশন ফিক্স করে এবং সেটি 27% অল ওভার ইন্ডিয়া। সেখানে আহ, আর প্রতিটা স্টেটের কাছে পাওয়ার আছে যে তারা নিজেরা চাইলে আহ, নিজেদের মতো করে তারা ওবিসির মধ্যে যে কাস্টগুলো, অর্থাৎ যে কমিউনিটিগুলো আছে, তাদের চেঞ্জ করতে পারে বা তাদের নিজেদের মতো করে তারা করতে পারে। কিন্তু তার জন্যে অবশ্যই যে ব্যাকওয়ার্ড কাস্টের যে কমিশন আছে, সেই কমিশনের থ্রু দিয়ে আহ, ভালো করে পর্যালোচনা করতে হবে এবং উইথ ফ্যাক্টস যে সত্যিই সেই কমিউনিটিটা ব্যাকওয়ার্ড কিনা, সেইগুলো যাচাই করার পরে, জাস্টিফাই করার পরে তবেই রাজ্য সরকার চাইলে ওবিসিতে বিভিন্ন কমিউনিটিগুলোকে ঢোকাতে পারে। এটাই মেনলি হয়ে আসে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে যে গত 22শে মে 2024 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে যে সমস্ত রাজ্যের যে ওবিসি সার্টিফিকেটগুলো প্রদান করা হয়েছিল, সেগুলো সবগুলো বাতিল করে দিয়েছে। তবে হ্যাঁ, তার আগে যে সমস্ত সার্টিফিকেটগুলো ছিল এবং তার বিনিময়ে যারা চাকরি করছেন বা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের সেগুলো বন্ধ হবে না। তারা সেগুলো যেমন চলছিল সেমনই থাকবে। কিন্তু 2010-এর পরের যে সার্টিফিকেটগুলো রাজ্য সরকার প্রদান করেছিল, তো সেগুলো প্রায় 12 লক্ষ সার্টিফিকেট, সেগুলো আহ, আর কি অকেজো করা হয়েছে। এবং এর মাধ্যমে যেটা হাইকোর্ট যেটা বলেছে যে যে নতুন করে রাজ্য সরকার 77টা শ্রেণীকে আহ, পিছিয়ে পড়া ঘোষণা করা হয়েছিল। নতুন করে যে ইয়েটা আনা হয়েছিল, তার মধ্যে 77টা কমিউনিটি আনা হয়েছিল এবং তার মধ্যে প্রায় 73টা কি 74টা শ্রেণী ছিল মুসলিম শ্রেণীর অন্তর্গত। এবং যে কোনো হাইকোর্টের একটা পর্যবেক্ষণ ছিল যে এটি সমগ্র মুসলিম সম্প্রদায়ের একটা অপমান। তো যার কারণে এই জিনিসটা এবার এবার এর পরবর্তীতে কি হয়েছে যে আহ, রাজ্য সরকার আহ, এই কেসটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে গত অগস্ট মাসে চন্দ্রচূড়ের বেঞ্চ একটি অবজারভেশন দিয়েছিল এবং তার পরবর্তীতে লাস্ট গতকাল অর্থাৎ 9ই ডিসেম্বর একটি শুনানি ধার্য করা হয়েছিল। এবং সেখানে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তিনি বলেছেন যে রাজ্যের মোটামুটি 28% হচ্ছে মাইনরিটি, আর তার মধ্যে 27% হচ্ছে মুসলিম। তো এবার আহ, যে রঙ্গনাথ কমিশন বলে একটা কমিশন ছিল, তারা হচ্ছে মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে। কিন্তু অন্ধ্রপ্রদেশে ওই একই রায়, সেটি আবার স্থগিত হয়ে গেছে। তো এটাই আর কি যে রাজ্যের তার পর্যবেক্ষণ বা তাদের আর্গুমেন্ট। এবং এর পরবর্তীতে বিচারপতি বি আর গাভাই তিনি বলেছেন যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। কিন্তু রাজ্যের আইনজীবী অর্থাৎ কপিল সিব্বল, তার বক্তব্য যে না, আমরা পিছিয়ে পড়া অংশকেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। তার মধ্যে মুসলিম ছাড়া অন্যান্য সম্প্রদায় রয়েছে, যদিও অন্যান্য সম্প্রদায় বলতে 4টে কি 5টা সম্প্রদায় রয়েছে, ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়। তো এবার যেটা কথা যে রাজ্য সরকার যে সংরক্ষণের যে তালিকাটা প্রস্তুত করেছিল, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবার কেভি বিশ্বনাথন বলে যে আরেকজন যিনি গাভায়ের সঙ্গে বিচারপতি রয়েছেন, তিনি বলেছেন যে কমিশন গঠন না করে একটি বিশ্ববিদ্যালয়
কিভাবে সংরক্ষণের তালিকা প্রস্তুত করতে পারে। এটা একটা মারাত্মক অভিযোগ এবং মারাত্মক একটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, যে যখনই কোনো একটা ওবিসিতে নতুন করে কাস্ট ঢোকানো হয়, ওবিসিতে নতুন করে কোনো কমিউনিটিকে ঢোকানো হয়, বা যেকোনো কমিশনের ক্ষেত্রে, যেকোনো ক্যাটেগরির ক্ষেত্রেই, তো সেখানে আমাদের যে কমিশন আছে, অর্থাৎ এসসি/এসটি কমিশন আছে, আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন আছে, তার মানে ইনফরমেশন মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু সেখানে তাদের কোনো পর্যবেক্ষণ নেওয়া হয়নি বা তাদের কোনো রায় নেওয়া হয়নি। তো এটাই আর কি একটা মারাত্মক একটা খুব ভুল করে ফেলেছে রাজ্য সরকার। তো এটাই আর কি ব্যাপার। তো এরপরে যে যে যারা মামলাকারী, যারা পিটিশনার, তাদের যিনি আইনজীবী ছিলেন পি.এস. পাটোলিয়া, তিনি জানিয়েছেন যে এই যে হাইকোর্ট যে উম, মানে হাইকোর্ট যে রায়ে বলেছে যে অলরেডি যে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষাই করানো হয়নি, কোনো স্ট্যাটিস্টিক্সই নেই যে কোন বেসিসে এতগুলো মুসলিম সম্প্রদায়কে ওবিসি মুক্ত করা হয়েছে। আর তাছাড়া ওবিসি এ, ওবিসি বি এরকম করারই বা অর্থ কি? তো এই এভাবেই আর কি, যে উইদাউট এনি ক্লাসিফিকেশন কিভাবে রাজ্য সরকার এভাবে করতে পারে। তো সেটাই আর কি। তো এবং এই কেসের উপরে এই কেসের উপরে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদের যে আহ, উম, অবস্থা, তো সেটার জন্যই কপিল সিব্বল জানিয়েছিলেন যে রাজ্যের আইনজীবী, যে একটু যেন পোস্টপোন করা হয়, বা স্থগিত, অ্যাটলিস্ট স্থগিতাদেশ বা স্টে অর্ডার যদি দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এটা তারা দেবে না, এবং যার ফলে নেক্সট হিয়ারিং তারা 7ই জানুয়ারিতে ফিক্স করেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে 7ই জানুয়ারিতে এই কেস মিটবে কি মিটবে না সেটার কোনো হদিশ নেই। কেননা আহ, এটা ফাইনাল হিয়ারিং হবে নাকি সেদিন কোনো অর্ডার আসবে, নাকি তারপর আবার হিয়ারিং এর ডেট আসবে, সেটা নিয়ে কিন্তু কোনো কিছু পরিষ্কার নয়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আসল ক্যাচ। যে ক্যাচটা কি না, অলরেডি রাজ্যের যিনি মুখ্য সচিব আছেন, তিনি অলরেডি একটি সংবাদ মাধ্যমে তিনি অলরেডি বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে, মানে তার যে বক্তব্য সামনে এসেছে, যে সেখানে বলা হয়েছে যে এই ওবিসি কেসটি না মিটলে নতুন করে কোনো পরীক্ষা করানো রাজ্যের পক্ষে সমস্যাজনক, এবং সেই জন্য রাজ্য চাইছে না যে নতুন করে কোনো রিক্রুটমেন্ট হোক। যার ফলে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউবিসিএস এর যে নোটিফিকেশন, সেটি এখনো পর্যন্ত বেরোয়নি। আহ, এবং এটাও ভাবা হচ্ছে যে নেক্সট যে ডব্লিউবিপি, কেপি, যে সমস্ত এসআই বা কনস্টেবলের এক্সামগুলো আছে, সেগুলোও মোটামুটি পিছিয়ে যাবে। পিএসসি বলেছে যে তাদের কাছে আইডিও, এমভিআই এর নির্দিষ্ট কিছু ভ্যাকান্সি এসছে, কিন্তু সেগুলো তারা কবে নোটিফিকেশন আসবে সেটাও এখন বিষ বাও জলে। তো এটাই আর কি কথা, যে ডব্লিউবিপি, কেপি 7ই জানুয়ারির আগে পর্যন্ত, নেক্সট 1 মাস অন্তত পরীক্ষার কিছু আসবে না। আবার এরপরে তারিখ পে তারিখ হবে কি হবে না সেটা ভগবানই জানেন আর সুপ্রিম কোর্টই জানেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতে রাজ্যের যারা অ্যাসপিরেন্ট সম্প্রদায়, তাদের উপরে একটা বিশাল রকমের প্রেশার, বিশাল রকমের একটা মানসিক চাপ। যে পরীক্ষা হওয়ার কথা 1 বছর আগে, সেই পরীক্ষা আস্তে আস্তে প্রায় 1 বছর পিছিয়ে যাচ্ছে। ডব্লিউপি, কেপি এগুলোর নোটিফিকেশন বহুদিন আগেই বেরিয়েছে, কিন্তু পরীক্ষা হবে 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 করে সেভাবে কিছুই হচ্ছে না, এবং মূল কারণ হচ্ছে এই ওবিসি কেস। তো এবার এটা সত্যি একটা মারাত্মক ডিফিকাল্ট টাইম যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ পরীক্ষার ডেট দিয়ে দিলে কি হয়, নিজের মধ্যে মোটিভেশনটা চলে আসে, একটা টার্গেট চলে আসে, না আমাকে এই সময়ের মধ্যে আমাকে নিজেকে তৈরি হতে হবে। তো এবার প্রিপারেশন হচ্ছে, কিন্তু সেই প্রিপারেশনটা ঠিকমতো হচ্ছেও না। একটা একটা কি বলবো, একটা নেগেটিভিটি মানুষের, ছেলেপেলের মধ্যে চলে আসছে। এটা স্বাভাবিক, এটা আসাটাই স্বাভাবিক, কিন্তু সত্যি কথা বলতে এখন কিছু করার নেই না। তো সেখানে দাঁড়িয়ে আহ, উম, এটাই ভাবতে হবে যে সময়টা পাচ্ছি সেই সময়টাকে কাজে লাগায়। কারণ যদি আপডেটটা খুব তাড়াতাড়ি চলে আসে, ওবিসি কেসের আপডেটটা, তাহলে আমার মনে হয় পিএসসি বা ডব্লিউপি, কেপি, পিআরবি বোর্ডই হোক, যেই হোক, যারাই হোক, মোটামুটি কেসের আপডেটটা এলেই কিন্তু তারা পরীক্ষার দিন ঘোষণা করে দেবে। তো সেই জন্যে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বা একটাই বলতে পারো একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও। দেখো, এখন 1 মাস তোমরা হাতে পাচ্ছ মিনিমাম, তো এখন মক টেস্ট দাও, পড়াশোনা করো টুকটুক করে। তো 7ই জানুয়ারি আসুক, তো
তো সেদিন আমরা দেখবো সেই হিয়ারিং এ কি হয়। আদৌ সেদিন কোনো ফাইনাল অর্ডার আসে কিনা বা কোনো স্টে অর্ডার আসে কিনা বা কিছু আসে কিনা। তারপরে দেখা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। তবে আমার কথা এটাই যে তোমরা পড়াশোনা করে যাও। ইতিমধ্যে সেন্ট্রালের অনেক পরীক্ষা হচ্ছে। বিশেষ করে রেলওয়ের এক্সাম চলছে এবং আগামী দিনে এনটিপিসি চলে আসবে অন্তত ৩-৪ মাসের মধ্যেই। তো যারা এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করে আছো তারা এনটিপিসির জন্য পড়তে থাকো। মোটামুটি নিজেদের যে চ্যাপ্টার, নিজেদের যে সাবজেক্ট অর্থাৎ জিকে, ম্যাথস, রিজনিং, ইংলিশ, এই ৪ টে মোটামুটি তোমরা নিজেদের মতো করে তৈরি করে রাখো। তৈরি করো। একটা লেভেল পর্যন্ত তৈরি করো। যাতে আ যে পরীক্ষায় আসুক না কেন তোমরা ভালো করে দিতে পারবে। ঠিক আছে? শুধুমাত্র আ একটা পরীক্ষার জন্যে ফোকাস করলেই তো হবে না। তোমাদেরকে holistically পড়তে হবে। এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস, holistically পড়াটা। তো যাদের সামনে মিসলেনিয়াস মেন্স আছে আর যাদের ক্লার্কশিপ মেন্স আছে, সেইসব পরীক্ষাগুলো আশা করছি ঠিকঠাকভাবে হবে। কারণ সেগুলো যেহেতু নোটিফিকেশনটা অনেক আগেই বেরিয়েছিল, তো সেগুলোর উপরে আশা করি কোনো এফেক্ট হয়তো নাও আসতে পারে। এখন দেখা যাক কি হয়। পিএসসি নিচ্ছে পরীক্ষা। আ পিএসসি আমি আগের ভিডিওতেও বলেছি, পিএসসি নাকি বলেছে যে আ যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছে, মিসলেনিয়াস ২০২৩ এর যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট সেটি নাকি ২০২৫ এর সরি ২০২৬ এর জানুয়ারির মধ্যে দেবে। তো সেটা যদি দিতে হয় তাহলে মিসলেনিয়াস এর মেন্স কিন্তু নেক্সট ৪ থেকে ৫ মাসের মধ্যে হওয়াটাই স্বাভাবিক। তো তোমরা সেভাবে পড়ো। হ্যাঁ, আমি চেষ্টা করব মিসলেনিয়াস এর ইম্পোর্টেন্ট কিছু ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা করা এবং আমার যে ব্যাচ আছে বা ব্যাচ আমি চালু করতে চলেছি কিছুদিনের মধ্যেই। তো সেখানে তো আপডেট দিয়ে দেবো। এই চ্যানেলে হোক বা আমার ইউটিউব আই মিন টেলিগ্রাম চ্যানেলে। তো আমি দিয়ে দেবো সেখানে। আ উম ডেসক্রিপটিভ জিকের জন্যে। আর এমনি নরমাল ডেসক্রিপটিভ এর জন্যেই ব্যাচ আসবে। তো সেটারও আমি মোটামুটি তোমাদের কি করতে হবে না করতে হবে, আমি তোমাদেরকে অবশ্যই সেগুলো জানিয়েই শুরু করব। ঠিক আছে? আর আমি কিছু ছোট, ছোট করে যেমন উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা কিছু স্ট্র্যাটেজিক ভিডিও বলো, যেমন অনেকেরই সমস্যা হয় ইকোনমিতে, পলিটিতে, সায়েন্স পড়তে গেলে অসুবিধা হয় যে কি করে পড়তে হবে না পড়তে হবে। আমি চেষ্টা করব যে সেগুলো তোমাদের যাতে তোমরা নিজেরাই আ পড়তে পারো তার একটা ব্লুপ্রিন্ট তোমাদের তৈরি করিয়ে দিতে। ঠিক আছে? তো আমার তরফ থেকে এটাই তোমাদের কাছে থাকবে। আমি আশা করব আমি সময় পেলেই টুকটুক করে ভিডিও বানাতে থাকবো, তোমাদের সুবিধা হবে। তোমরা যুক্ত থাকবে আমার চ্যানেলে আশা করি। আর যদি আমার এই কনটেন্ট তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু-বান্ধব যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা আরো ভালো পড়াশোনা করতে চায়, তো শেয়ার করতে পারো, লিঙ্ক শেয়ার করতে পারো। আম ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আল্টিমেটলি পড়াশোনা চালিয়ে যেতেই হবে। পড়াশোনা থামলে চলবে না। অনেক বাধা আসবে সামনে, কিন্তু সেই বাধা পেরিয়ে যেতে হবে। তাহলেই তুমি সিকান্দার হবে। ঠিক আছে? চলো, আজকের মতো এখানেই। আবার নেক্সট কোনো একটি ভিডিওতে দেখা হবে। বন্দে মাতরম। জয় হিন্দ।